আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ির অনুষ্ঠানে বাবুর্চিরা কিভাবে গরুর মাংস রান্না করে, বাবুর্চি স্টাইলে গরুর মাংস রান্না। আর আজকে আমার ভিডিওটা একটু দ্রুত হয়ে গেছে, ভালো করে মশলাটা দেখানো যাচ্ছে না, বোঝানো যায় নাই। তো আমি তারপরও আপনাদেরকে ডেসক্রিপশনে সবগুলি মশলা লিখে দিব, আর আমি তো বলেই দিব কখন কোনটা দিয়েছি। তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো চলুন শুরু করছি। প্রথমে এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছে ভাজার জন্য, আর এখানে আদা রসুন বাটা নিয়েছে প্রথমে, তারপর নিয়েছে কাজু বাদাম আর পেস্তা বাদাম বাটা, তারপর এখানে দিচ্ছে লালটা হচ্ছে জায়ফল আর জৈত্রিক বাটা, তারপর দিয়েছে পোস্তদানা বাটা, তারপর এখানে হচ্ছে চীনা বাদাম বাটা, কাঠবাদাম বাটা, তারপর এটা দিয়ে দিচ্ছে গুঁড়া মরিচ, তারপর এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া। আর এখানে বাবুর্চির একটা স্পেশাল মশলা ব্যবহার করা হবে, 4-5 রকমের মশলা মিলে একটা গুঁড়া করা হয়, ওই মশলাটা উনি ব্যবহার করবে। এখন দিয়ে দিচ্ছে লবণ, এইটা হচ্ছে ওনার স্পেশাল মশলার গুঁড়া। এখানে আছে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, জায়ফল আর হচ্ছে গোলমরিচ, কালোটাও সাদাটা দুইটাই। তারপর দিয়ে দিচ্ছে মশলা আলাদাভাবে, এলাচ, দারচিনি আর হচ্ছে টমেটো সস। এবার সবগুলি মশলা একসাথে তেলের মধ্যে এই পেঁয়াজ ভাজাটার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে, আর একটু পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছে। ভালো করে কষানো যখন হয়ে যাবে, পুরোপুরি তেল উপরে চলে আসবে, তখন গরুর মাংসটা এটার ভিতরে দিয়ে দিবে। তো এবার গরুর মাংসটা দিয়ে দিয়েছে, এবার ভালো করে এখানে প্রথমে কষিয়ে নিবে, তারপর হচ্ছে পানি দিয়ে ঢেকে দিবে। আর আমি আপনাদেরকে আবারও বলছি, ভিডিওটা আজকে অনেক ছোট হয়ে গেছে, যদি মশলাগুলি খুব দ্রুত দেওয়া হয়েছে। আপনাদের যদি কোনো মশলা বুঝতে সমস্যা হয়, আমি তো সবগুলো বলেই দিয়েছি, তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তারপর এখানে পানি দিয়ে আবার ঢেকে দিবে, ঢাকনা খোলার পর কিন্তু আবার একটু নেড়েচেড়ে দিবে বারবার। তো এই পর্যায়ে আবার ঢেকে রাখবে। এখন যখন এইভাবে পানিটা একেবারে শুকিয়ে আসবে, তখন এই পর্যায়ে মালাই ব্যবহার করবে একটু। মালাইটা দেওয়ার পর আবার ঢেকে রাখবে, তারপর তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করবে। তেলটা উঠে গেছে, এখন মাংসটা খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো হয়ে গেছে রান্না। আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।